সফলতার কোনো শর্টকাট হয় না, হয় অনেক কাঠখড় পুড়িয়ে জীবন যুদ্ধের প্রতিটি অধ্যায়ে নিজেকে প্রমাণ করে করে একটু একটু করে আপনি সফল হবেন, একটু একটু করে আগাবেন। ইটস এ জার্নি, এটা কোনো ডেস্টিনেশন নয়। এবং সফল হওয়ার পথ পরিক্রমায় কোনো লিফট নেই, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। কি বেয়ে? কিন্তু আমরা সফল হতে চাই কিভাবে? ডাইরেক্ট 100 তলায় তো আমি সফল, উপরে সবার উপরে আমি, এইভাবে চাই সফলতাটা। সবার উপরে উঠে যাব, গোল্ড মেডেল গলায় পরাই দিবে, আমরা সাকসেসফুল না। সফলতার রাস্তায় কোনো লিফট থাকে না, কি দিয়ে উঠতে হয়? সিঁড়ি বেয়ে ঘাম জড়িয়ে উঠতে হয়। দেখেন, শুধু আলোর মুখ দেখার জন্য মায়ের পেটে আমাদের কত সময় লাগছে বলেন তো? জাস্ট একটু লাইট, হ্যাঁ 9 মাস 10 মাস সময় লাগছে শুধু একটু আলো দেখবো আমরা। একটু আলোর মুখ দেখার জন্য আমার লাগছে 9 মাস। আর এখানে আমরা শর্টকাট খুঁজি, খালি কি খুঁজি? সফলতার কোনো শর্টকাট নেই। অল্প এফোর্টে যারা সফল হতে চায় এরা কোনোদিন সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা একটু খেয়াল করেন, একটু একটু করে তিনি সামনের দিকে গিয়েছেন এবং সবশেষে ইজিপ্টের ফিনান্স মিনিস্টার হয়েছেন। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে আপনার রোলটা আপনি প্লে করবেন, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন। কিন্তু অনেক চেষ্টার পরেও যদি কাঙ্ক্ষিত সফলতা না পান, হতাশ হওয়ার কিছু নাই। কারণ বিশ্বাসীর সফলতা শুধু দুনিয়াতে না, বিশ্বাসীদের সফলতা আখিরাত পর্যন্ত বিস্তৃত। ওইটা আসল সফলতা। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেল, জান্নাতের নিশ্চয়তা পেল, সেই সফল। আমরা যেন সেই সফলতার জন্য অপেক্ষা করি, আমরা যেন দুনিয়া আখিরাত উভয় জাহানে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা? আসলে বিড়িখোর যারা, এদের মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। বিড়ি হচ্ছে এমন একটা খাবার, যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায়, টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? এটা এতটা অরুচিকর একটা খাবার। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি শোনার পরে একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে তুমি কি চাচ্ছ? বলে হুজুর আমি জান্নাতে বিড়ি চাই। তো বলতে জান্নাতে বিড়ি লাগবে তোমার, তাই না? বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে। বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে, ইটস অ্যাভেলেবল, ইটস অ্যাভেলেবল। শুনে খুব খুশি, খুব খুশি, শুনে দৌড় দিছে। হুজুর আবার এসে এই বেটা এদিকে আয়। বলে হুজুর কি হলো? আপনি তো বললেন পাওয়া যাবে, তাহলে আবার ডাকলেন কেন? আরে পাগলা, তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো। আগুন লাগবে কি লাগবে না? আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে, বিড়ি জ্বলবে কেমনে? বলছে তাই তো হুজুর, আগুন তো লাগবে। এখন আগুন পাই কোথায়? হুজুর কয়ে আগুন পাইতে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা মারাত্মক খারাপ একটা জিনিস প্রিয় ভাইরা। মেডিকেল সায়েন্স বলছে যে যারা বিড়ি টানে বেশি এবং যারা বিড়ি খোর, সিগারেট খোর, এদের ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি হয়। এবং গোটা বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে যে হার্টের রোগী কারা বেশি বা স্ট্রোক কারা করে বেশি, এর ভেতরে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ তারা যারা সিগারেটের নেশায় আসক্ত। নাউজুবিল্লাহ পড়ায়।